আসসালামু আলাইকুম বন্ধুগণ। জিনিসপত্রের দাম যে হারে বাড়তাছে, কোন দিন জানি শোনা লাগবো তেলাপিয়া মাছের কেজি হয়ে গেছে 500 টাকা। 500 টাকা হওয়ার আগে বাজার থেকে একটা তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম। গরিবের সুখ রেসিপি তৈরি করব, তাই গরিবের সুখ রেসিপি তৈরি করার জন্য কিনে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ। একটা মাছের যে দাম হাতও দেওয়া যায় না, হুইঙ্গা দেখলেও 20 টাকা জরিমানা লাগে। এই যে দেখেন তেলাপিয়া মাছগুলোর আইনা ভালো মতো কাইটা কুইটা চাইলে রাইন্দা খাইয়া ফেলাইতে পারেন, কিন্তু ঝোল রাইন্দা খাইতে গেলে তো আলু বেগুন লাগবে। আলু আর বেগুনের যে দাম, বাপরে বাপ, দাম জানেননি? আলু আর বেগুন ছাড়া এই তেলাপিয়া মাছকে কিভাবে মুখরোচকভাবে খাওয়ান যাবে সেটাই আমি আজকে আপনাদের রেসিপি করে দেখাবো। একে তো হচ্ছে গরিবের তেলাপিয়া মাছ, আর একে হচ্ছে গরিবের সুখ। রান্না করার জন্য আপনার যেটা করতে হবে, কতগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লাগবে। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যদি আপনার ঘরে থাকে তাহলে এই রেসিপি আপনারই জন্য। জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, একে তো অভাবের সংসার, এদিকে স্বামী মোর এখনো বেতন পায় নাই। এক মাসে 1 তারিখে বেতন পায়, এক মাসে 10 তারিখে বেতন পায়, আবার কোনো মাসে বেতনই পায় না। এই যে দেখেন, এগুলোর মধ্যে ময় মশলা মাইখা সুন্দর করে তেলে ছেড়ে দিবেন। এইদিকে একটা বড় শিল নিব, তারপর একটা বুইত্তা মারা রসুন নিয়ে এই রসুনটাকে ছোকলাগুলো ছুইলা, তারপরে রসুনটা চাইলে আপনি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে দিতে পারেন, কিংবা চাইলে এইভাবে রসুনের ছোকলাগুলো আলাদা করে এই শিলটা দিয়ে ইচ্ছা তাহলে কিচিমিচি কিচিমিচি করে আপনি ছেঁচা নেবেন। ছেঁচা নিলে এটা আপনি তারপরে নেবেন 2টা কিংবা একটা টমেটোগুলো স্লাইস করে নেবেন। স্লাইস করে কি করবেন, এই যে একই তাওয়ার মধ্যে আপনি দিয়ে দিবেন। আমি এক সাইডে টমেটো এবং এক সাইডে রসুন দিলাম, তারপরে আবার আরেক সাইডে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর এখন একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিব যেন এগুলো পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হইতে। তারপর একটু চলে গেলাম ব্যালকনিতে জবা ফুল গাছে একটি জবা ধরেছে, সেটা দেখতে আসলাম। ব্যালকনিতে থেকে দৌড় মারে আবার রান্নাঘরে গিয়ে চলে গেলাম, কারণ এদিকে তো আমি গরিবের সুখ ভাজতে দিয়ে আসছি, এটা তো পুড়ে গেলে চলবে না। আমাদের মধ্যবিত্ত মানুষের চিন্তা লেভেল আসলে অন্য ধরনের। এই যে দেখেন, আজকে আমরা চিন্তা ভাবনা করতে করতে এই তেলাপিয়া মাছের যে কোন লেভেলে নিয়ে যাবো সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে দেখেন, মাছগুলো সুন্দর করে পোড়া করে ভাজি করতে হবে। আমার হাতে থাকা পেঁয়াজগুলোকে এখন কুচি কুচি করে কাটবো। এদিকে কুচি কুচি করে কাটতে যায়, যখন মরিচ কাটতে যায় তখন দেখি মরিচের বটু ভাঙা নাই। মরিচের বটুগুলো ভাঙিয়ে এগুলো কি করলাম, কুচি কুচি করে কেটে পেঁয়াজ প্রথমে এক সাইডে রাখলাম, তারপরে কাঁচামরিচগুলো পেঁয়াজের উপর দিয়ে রেখে দিলাম। ঝাঁকানাকা করে পেঁয়াজ কাঁচামরিচ কাটার পরে চলে আসলাম ধনিয়া পাতার দিকে। বুঝলাম না, ধনিয়া পাতা 2 সপ্তাহ আগে 10 টাকা দিয়ে কিনছিলাম, 10টা টাকা দিয়ে আমি ধনিয়া পাতা কিনছি। এই ধনিয়া পাতাগুলো এমন নেতায় পড়লো কেন, কি আর কইতাম, মনে দুঃখের কথা। 10টা টাকা দিয়ে 2 সপ্তাহ আগে ধনিয়া পাতা কিনছি, আর ধনিয়া পাতার অবস্থা যদি এমন থাকে, দুঃখ আর কই রাখবো। এদিকে আমার কাঁচা জিনিসপাতিগুলো রেডি করে চলে গেলাম মাছের কাছে গিয়ে এটারে আবার খাসায়া দেখি পোড়া লাইগা যাইতাছে গা। যখন দেখবেন এমন লাগে যাইতেছে গা, তখনই বুঝবেন আপনার মাছটা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা জিনিসপাতিগুলো উঠায় রাখবো, কারণ এগুলোর যদি বেশি করে ভাজি তাহলে পোড়া তামা হয়ে যাব। গরিবের সুখ রেসিপি যদি পুইটা তামা হয়ে যায় গা, তাহলে কি খাইতে পারবো? অনেকে আবার চাইলে জিনিসপাতিগুলো আলগা বাইজা, মানে আলাদা বাইজাও রাঁধতে পারে। আমি আবার সময় বাঁচানোর জন্য মাছের সাথে ভেজে ফেলাইছি। মাছও ভাজা হয়ে যাবো, জিনিসপাতিও ভাজা হয়ে যাবো। এ পর্যায়ে একটা কথা কইতে ভুলে গেছি, কয়টা শুকনা মরিচ আপনারা এর লগে ভাইজা লইবেন। আসলে শুকনা মরিচ ভাজার লেগে কোনো জায়গা ছিল না, এর লেগে আমি চিন্তা করলাম মাছগুলা তুইলা আবার শুকনা মরিচগুলা টাইলা লবো ভালো মতো। শুকনা মরিচগুলা মুড়মুড়ো করে ভাইজা, শুকনা মরিচগুলো যখন মুড়মুড়ো করে ভাজা হইব, তারপরে শুকনা মরিচগুলা নামাইয়া হগল জোগাড় যন্ত্র লইয়া চইলা যাইবেন এখন গরিবের সুখ রেসিপি তৈরি করার জন্য। হাতের মধ্যে একটু লবণ নিয়া হৌরার তেল দিবেন, এটার মধ্যে লবণ। এখন আমি আপাতত লবণ হাতে নিছি, নিয়া এইগুলা এমনভাবে পিষতে হবে। রসুনটা দেখেন একবারে সফট মোমের মতো হয়ে গেছে। এই ভর্তাটা করতে আপনার কোনো গুণ থাকুক আর না থাকুক, একটা গুণ অবশ্যই প্রয়োজন, সেটা হলো আপনার হাতের জোর থাকতে হবে। এমন যে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে এই যত মরিচ এগুলো যা আছে, ধনিয়া পাতা, তারপরে হাতের মধ্যে হৌরার তেল নিয়া শুকনা মরিচ সহকারে ইচ্ছা তাহলে ডলা শুরু করবেন। তারপরে কাটা ছাড়ানো তেলাপিয়া মাছগুলারে ডলতে থাকবেন, ডলতে এগুলো একটা আরেকটার সাথে একবারে মাখা করে ফেলাইবেন। এমন মাখা করতে করতে দেখবেন এই যে
হয়ে গেল তৈরি গরিবের সুখ রেসিপি। এই ভর্তাটা তৈরি করতে আপনার দামি কোনো কোরাল ফিশের মাছের কোনো প্রয়োজন নেই। এই সস্তায় গরিবের যে তেলাপিয়া মাছ, এটা দিয়ে আপনি একটু গরম গরম ভাত দিয়ে এই ভর্তা দিয়ে যখন খাবেন, স্বাদে এটা ছিল সেরা।